আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি কিশোরগঞ্জ নিউজ টিভি সকাল 10টার সংবাদে। আপনাদের সাথে আছে আমি আতিকুল ইসলাম ইমন। কিশোরগঞ্জ শহরের নরসুন্দর নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ 9টি লোহা দান বাক্স খোলা হয়েছে। 3 মাস 26 দিনের পর আজ সকাল 8:30টায় খোলা হয়। এবার রেকর্ড পরিমাণ 250 বস্তা টাকা পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা তরিকুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রশাসক পাগলা মসজিদ পরিচালক কমিটি মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাশিদুল ইসলামের উপস্থিতিতে দান বাক্স খোলা হয়। মসজিদের 2 তলা টাকা গণনা কাজ সম্পন্ন করেন 327 জন সদস্যকে নিয়ে। বিস্তারিত রিপোর্ট কিশোরগঞ্জ নিউজ টিভি। তারপর টাকাটা যাতে নিরাপদে সুনির্দিষ্ট যে ব্যাংক সে ব্যাংকে পৌঁছে দেওয়া যায়, এটা যেমন আজকের দিনের জন্য এবং যতক্ষণ গণনা হবে ততক্ষণ পর্যন্ত পুলিশ পহরায় এই টাকাটা যেন থাকে। 3-4 মাস যে কয়টা সিন্দুক এখানে থাকে তাদের এই সিন্দুকগুলি নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের একটা প্ল্যান থাকে। এখানে যত টাকাই পাওয়া যায় সকল টাকা তাৎক্ষণিকভাবে এখানে ব্যাংকে জমা হয়। ব্যাংক ছাড়া এখানে টাকা অন্য কোথাও জমা হয় না, আর ব্যয় করা হয় ব্যাংক থেকে। প্রত্যেকটা অর্থের হিসাব রয়েছে। এখানকার মানুষজনের অনেক দিনের দাবি ছিল এখানে বড় একটা মসজিদ কমপ্লেক্স হবে, একটা ইসলামিক কমপ্লেক্স হবে। তো সেই জন্য আমরা কাজ। দর্শক, এই ছিল আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।